সত্যি সত্যি কি বন্ধ হতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা? 2025 সালে এসেও কি মালয়েশিয়ার কলিং ভিসা কি বন্ধ হয়ে যাচ্ছে? এবং যারা 18,000 কর্মী আসতে পারেনি তারাও কি আর আসতে পারবেন না, বা নতুন করে কি মালয়েশিয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না? তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, প্রতিবারের মতো কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আসলে কি 2025 সালের এই মালয়েশিয়ার কলিং ভিসা কি আসলে কি বন্ধ হতে যাচ্ছে, এবং কি বন্ধ হলেও কবে থেকে বন্ধ হবে বা কবে থেকে লোক আসা যাওয়া শুরু করবে, সেই নিউজ আপডেট গুলো কিন্তু আজকে আপনাদের মাঝে আমি কিন্তু শেয়ার করব। তো প্রতিনিয়তই কিন্তু আমি এভাবেই কিন্তু আপনাদের মাঝে নিউজ আপডেট গুলো দিতে থাকি। তো যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী এমন নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা সবাই অবগত আছেন যে বর্তমানে কিন্তু 2025 সালে এসেও কিন্তু যে মালয়েশিয়ার যে কলিং ভিসাটা আসে, যে প্লান্টেশন সেক্টর, সার্ভিস সেক্টর এবং পাম্প সেক্টর বা সকল সেক্টরের যে ভিসাটা আছে, সেই ভিসাটা কিন্তু বর্তমানে স্থগিত করা আছে। এবং বর্তমানে 24 সালে যে লাস্টের দিকে যে কলিং ভিসাটা চালু করছিল শুধু প্লান্টেশন সেক্টরের জন্য, সেটা কিন্তু গত বছরের ডিসেম্বর মাসের 31 তারিখের মধ্যে কিন্তু আসার জন্য কিন্তু বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে কিন্তু তারা আসলে মালয়েশিয়ার হাই কমিশন থেকে এবং বাংলাদেশ হাই কমিশন থেকে তারা কিন্তু একটা মিটিং করে কিন্তু তারা কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্লান্টেশন সেক্টরের জন্য কিন্তু 2025 সালে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এবং বাকি যেই 2025 সালে যে নতুন কলিং এ লোক আসা বা প্লান্টেশন সেক্টরে লোক আসা বা অন্যান্য যে সেক্টর গুলো আমরা জানি, সেই সকল সেক্টর গুলা কিন্তু বর্তমানে কিন্তু লোক নেওয়া একদম স্থগিত। এই যে প্লান্টেশন সেক্টরে, এখানে কিন্তু আমরা যারা বাঙালিরা আছে, যারা আমরা মালয়েশিয়াতে বা বিদেশে যাওয়ার ইচ্ছুক এবং মালয়েশিয়াতে আসার জন্য ইচ্ছুক, এই যেই প্লান্টেশন সেক্টরের খোলা বা প্লান্টেশন সেক্টরের যেই আপনার হচ্ছে সময় বৃদ্ধি করা, এই বৃদ্ধি করাকে কেন্দ্র করেই কি আসলে বাংলাদেশে যে সিন্ডিকেট দলটা আছে বা আমরা এক কথায় বলতে পারি যে দালাল যারা আছে, তারা কিন্তু আপনাদেরকে কিন্তু এই যে ফাঁদের ভিতরে ফেলাই কিন্তু কে বলেছে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ, মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ না, মালয়েশিয়ার কলিং ভিসা খোলা আছে। এই ফ্যাক্টরিতে কিন্তু আপনাদের পাসপোর্ট গুলো এবং আপনাদের টাকা কিন্তু আপনার কষ্টের টাকা কিন্তু আপনারা তাদের কাছে কিন্তু আপনারা দিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে আমি বলবো যে ভাইয়া, আপনাদেরকে কোনো দালাল বা কোনো এজেন্সি যদি আপনাকে বলে যে 2025 সালে এসে মালয়েশিয়ার কলিং ভিসার জন্য পাসপোর্ট বই জমা নিচ্ছে বা মালয়েশিয়ার কলিং ভিসার জন্য কিন্তু আপনাকে পাসপোর্ট বই জমা দেওয়ার জন্য বলতে পারি, কিন্তু ভাই আমি আপনাদেরকে দয়া করে বলবো যে 2025 সালে এসে আপনারা পাসপোর্ট বই জমা কেউ দিবেন না বর্তমানে এজেন্সিরাতে। হ্যাঁ, এবং যারা প্লান্টেশন সেক্টরের জন্য দিয়েছেন, অরিজিনাল প্লান্টেশন সেক্টরের জন্য, হ্যাঁ তারা অবশ্যই আসতে পারবেন, কিন্তু খুব সীমিত লোক। কারণ 2024 সালে যে 31শে জানুয়ারি পর্যন্ত যে মালয়েশিয়ান হাই কমিশন যে সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল যে প্লান্টেশন সেক্টরের জন্য, সেটা কিন্তু গত সপ্তাহে কিন্তু মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী বা মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রী আছেন, তিনি কিন্তু সেই সময়সীমাটা কিন্তু বৃদ্ধি করে মার্চ মাসের 2025 সালে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। এবং তিনি এটাও বলে দিয়েছেন, শর্ত দিয়ে দিয়েছেন যে 2025 সালে মার্চ মাসের 31 তারিখের ভিতরে যারা সকল কার্যক্রম, সকল বিধিনিষেধ, সকল কিছু কার্যক্রম শেষ করে আসতে পারবে, তারাই শুধু মালয়েশিয়াতে আসতে পারবে, বাদ বাকি তারা কিন্তু আসতে পারবে না। তো আমি তাদেরকে বলে রাখি, 2025 সালে যারা নতুন করে মালয়েশিয়াতে আসার জন্য আগ্রহী বা আসতে চাচ্ছেন, তারা কিন্তু এখন নতুন করে পাসপোর্ট বই কিন্তু জমা দিবেন না। এটা কিন্তু আমার ব্যক্তিগত, এবং আমি মালয়েশিয়াতে আসি আমার সেই জ্ঞান অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে বললাম, ভাই আপনারা 2025 সালে এসে এখন আর পাসপোর্ট বই জমা দিবেন না। বর্তমানে মালয়েশিয়ার নতুন কলিং ভিসা যেটা আছে, সকল সেক্টর, এক প্লান্টেশন সেক্টর বাদে সকল যেসব সেক্টর গুলো আছে, সেসব সেক্টরের কর্মী নেওয়া বা কর্মী প্রক্রিয়াজাতকরণ সকল কিছু কিন্তু বন্ধ আছে। তো ব্যাস, আজকের ইনফরমেশনটা এত দূরই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী এমনই আপডেট নিউজ ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।